আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসি। তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিলাম। এখন হলো বাজে প্রায় 1:45টার মতো, জোহরের আজান হয়ে গেছে। সকালে উঠে নাস্তা করছি। আজকে হলো নুডলস রান্না করছিলাম। কোকোলা নুডলস, সেটাই নাস্তা করছি। তো এই জন্য আর দেখাইনি, প্রতিদিনই তো দেখাই। তো মাঝে মধ্যে আর কি স্কিপ করি যে নাস্তা তো একই রকম মানে ভিডিও হয়ে যেতেছে এই কারণে। তো আজকে কী রান্না করলাম করবো আর কি, সেটা একটু দেখাইলাম। এই যে লাউ কেটে নিছি, লাউ দিয়ে হইলো গিয়া পাঙ্গাস মাছ ভাইজা রাখছি, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তারপরে হইলো কাতলা মাছের মাথা দিয়ে যে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। তো মুগ ডাল দিয়ে কাতলা মাছের মুড়ি ঘন্ট করবো। কাতলা মাছের মাথা ভাইজা রাখছি, মুগ ডালটাও সিদ্ধ করে রাখছি। 20%-এর মতো আর কি রাখছি, মানে 80% সিদ্ধ করছি আর 20% বাকি আছে। তো মানে 80%-এর মতো সিদ্ধ করছি, 20% বাকি আছে। ওইটাই যে কষানোর মধ্যে দিলে হয়ে যাবে। তো এখানে আমি বেশি মশলা দিয়ে মশলাটা কষায় নিয়েছি, পেঁয়াজটা লাল করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা আর তেজপাতা দিছিলাম। ওই তেজপাতা মানে ফোড়নে দিছি, আর একটু কাঁচামরিচ ফালি করে দিছি বেশি করে। তো এই যে মশলাটা কষানোর পরে তেল চলে আসছিল উপরে, তারপরে যে মুগের ডালটা দিয়ে দিছি। আর হইলো গিয়া মাছও ভাইজা রাখছি, তো মাছ দিয়ে হইলো গিয়া রান্না করবো। আর এই যে একটা মাছের লেজা দেখাইলাম না, সেটা হইলো গিয়া ভর্তা করব। আপনাদের ভাইয়া হইলো কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর হইলো ধনিয়া পাতা দিয়ে এই মাছ ভাজার ভর্তাটা খুব পছন্দ করে, লেজ ভর্তাটা। তো একটা কাতলা মাছ যেহেতু, তো একটাই লেজা ছিল, তো একটা লেজে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ভর্তা করছি। আর আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগছে, খারাপ লাগেনি। আর এই যে মুগ ডালটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। তো আমরা আসল কথা কি, আমরা যারা গৃহিণী হইলা মানে হাউস ওয়াইফ আছি, তাদের প্রতিদিনের তো একটাই রুটিন, সকালে বিকালে মানে সকালে দুপুরে সন্ধ্যায় 3 বেলায় তাদের পাকের ঘরে, রান্নাঘরে করতে হয়, কাজ করতে হয়। মানে সকালে উঠে নাস্তার মানে এক ধাপ আয়োজন চলে, কি নাস্তা তৈরি করব, কি বাচ্চাদেরকে দিব, কি খাবে, কি পছন্দ করবে। তারপর আবার এক এক দিন এক এক নাস্তা, প্রতিদিন এক নাস্তা দেওয়া যায় না, প্রতিদিন এক নাস্তা পছন্দও হয় না। তাইলে এক এক দিন এক এক নাস্তা ভ্যারাইটিস করে। আবার দুপুরে রান্নার মধ্যে চিন্তা ভাবনা, কি রান্না করব, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, এই হলো গিয়া মানে আমাদের চিন্তা ভাবনা। যারা আমার মনে হয় যারা বাহিরে চাকরি করে, তাদের থেকে যারা ঘরে নাকি গৃহিণী, রান্নাবান্নায় কাজে ব্যস্ত সারাদিন পার করে স্বামী বাচ্চাদের নিয়ে, তাদের কাজটাও চাকরিজীবীদের থেকে কোনো অংশে কম না। কারণ আমাদেরও মাথা খাটায় খাটায় বের করতে হয় যে কী রান্না করব, কী দিয়ে কী রান্না করলে কোনটা ভালো লাগবে, কোনটা স্বামীর পছন্দ হবে, কোনটা বাচ্চাদের ভালো লাগবে, বাচ্চারা পছন্দ করে খায়। সবার পছন্দের দিকে হলো আমাদের নজর রাখতে হয়, সবার পছন্দের অনুযায়ী রান্না করতে হয়। দেখা গেছে হাজব্যান্ড একটা খেলে বাচ্চারা সেটা খায় না, বা বাচ্চারা যেটা খায় সেটা হাজব্যান্ড পছন্দ করে না। অথচ দেখেন আমরা যে নিজেরা রান্না করি, আমাদের কথা আমরা চিন্তাই করি না। তো এই যে বললাম না, মাছের লেজটা ভাইজা রাখছিলাম, তো আমি এখন এটা বাইছা নিতেছি। আর দেখতে পাইলেন চূড়ার কদু তরকারিটা বসায় দিলাম। লাউ তরকারি বলেন আর কদু বলেন, মানে স্বাদের লাউয়ের তরকারিটা বসায় দিলাম রান্না করার জন্য। দেখি আল্লাহ কতটুকু স্বাদের মধ্যে দান করে। তো এই যে মাছের কাঁটাটা হইলো, আমি লেজাটা এখন কাটা বেছা নিতেছি, কাঁটাটা না মানে লেজের কাঁটাটা বেছা নিতেছি। তো লেজের নিচের অংশটুকু যে মুচমুচা হয়ে ভাজছি, ওইটা হইলো আমার ছোটো ছেলে মহিলাদের মতো খুব পছন্দ করে খায়, কুটুর মুটুর করে, ওর জন্য ওইটা রেখা দিব। তো লাউটা খানিকক্ষণ কষানোর পর হইলো গিয়া পানি দিয়ে দিলাম। আর লাউটা হইলো গিয়া একদম অল্প হয়ে গেল, একটা লাউ পুরাটা নিয়েছিলাম। তো এই যে বেশি করে পেঁয়াজ কাটা মরিচ তো কাইটা রাখছিলাম, দেখতে পাইলেন। তো এই যে ভর্তাটা হাতে ভালোভাবে মাখায় নিলাম, তো আপনাদের ভাইয়ার জন্য রাখলাম। তো কি বললাম যে আমরা নিজেদের কথা আসলে চিন্তাই করি না, যে আমরা কি খাবো, আমাদের কি পছন্দ, আমাদের কে কোনটা ভালো লাগবে, মানে এটা আমাদেরটা আমরা চিন্তা করা ছাড়া কেউ নাই যে চিন্তা করবে। তো এইটাই হইলো হাউস ওয়াইফদের জীবন আমার মতে মনে হয়। অনেকে হয়তো অন্যরকম হইতে পারে, কিন্তু আমার মতামত আর কি, আমরা নিজের ব্যক্তিগত এটা একটা মতামত, মানে একটা চিন্তা ভাবনা। তো এই যে সন্ধ্যার পরে নাস্তার পালা, এখন নাস্তা খাবো। তো দুপুরে রান্না বান্নার পরে তো আপনাদের ভাই আসছে নামাজ কালাম পড়া, তারপরে ছেলে আসে এক সময়, ছোটোটা আসে আবার সন্ধ্যার পরে কোচিং থেকে। তো এই নানান ব্যস্ততার খাওয়ার সময় ভিডিও করার কথা তেমন মনে থাকে না, তার উপর একা হাতেই আমার করা লাগে। বাপ ছেলে 3 জন, আমি একা। তো বুঝতেই পারেন। তো আপনাদের ভাইয়াও আজানের পর আসলে তারে ভাত দিলাম, তারপরে আদিব আসলো, আদিবকে খাওয়ালাম, আমি নিজেও খেয়ে নিয়েছি কোনো মতো তাড়াহুড়ার মধ্যে। তো এই যে নাস্তাটা বের করতেছি আমি টুম্পা। আর আপনাদের ভাইয়া হইলো গিয়া টকটা খুলতেছে, তো আমি বানায় দিতেছি, আর আপনাদের ভাইয়া হইলো একটা একটা করে খাইতেছে।
সবার আগে তারই দিলাম, সেই খাইলো। কারণ সে আবার বাইরে হবে, বাইরে যাবে, দোকানে যাবে। তো এখন তো আপনাদের ভাইয়া যা বললাম না, যখন থেকে আর কি দাঁতে করছে, দাঁত ফেলছে, তখন থেকে সে আর বাহিরে খায় না। যাই হোক ঘরেই আইসা খায়। 4:30 5টা বাজে। আর যেহেতু ছোটো দিন, আইসা আস্তে আস্তে দেখা যায় আজান দিয়ে দেয় মাগরিবের। কারণ দোকানে তো কাজ টাজ থাকে, দেখা গেছে আসার সময় দেখা গেছে কাস্টমার চলে আসে, তো কাস্টমার ফালায় তো আর আসতে পারে না। তো এই যে ফুচকাটা হইল গিয়া বানাইতেছি, তো এক একজন এক এক মতো খাইতেছে, কেউ শুধু টক দিয়ে খাইতে যেতেছে, কেউ আবার ঘুমনি বইরা খাইতে যেতেছে। তো টুম্পা হইলো ভাঙতাছে আর আমি হইলাম গিয়া ঘুমনিটা বইরা দিতেছি। তো এই যে আপনাদের ভাইয়ারে দিতেছি, বললাম না আমি ঘুমনি লাগাইতেছে আর আপনাদের ভাইয়া খাইতেছে, তো তারই আগে দিলাম। এটা হলো মিষ্টি টক, আমি বললাম না আমি মিষ্টি টকটা খুব পছন্দ করি, আমার কাছে ভাল লাগে খাইতে। আর এই হইলো গিয়া ফারহা হইলো গিয়া ঘুগনি দিয়া তো খাইতে পারে না, ও হইলো দিয়া খায়, কি বলে, শুধু টক দিয়া ফুচকাটা খায়। তো ওরে আবার একটু দেখাইলাম, আর ঘুমনি বইলাম আমরা সবাই আর কি খাবো। তো ফুচকা থেকে বেশি দিছে ঘুমনি আর কি, ঘুমনি অনেক দিছে, কিন্তু সে তুলনায় ফুচকা তেমন দেয় নাই। আমি কী বলবো। তো আগে আপনাদের ভাইয়ার খাওয়াটা শেষ করাইলাম, তারে খাওয়াই আগে বিদায় দিলাম, সে হইলো বাহিরে যাবে। তো আমরা একটা একটা করে বানায় খাই। আর এই টকটা হইলো গিয়া ফারিয়া খুব পছন্দ করে, যে ফারিয়া এই টকটা দিয়ে খাইতেছে। ফারিয়ার এই টকটা খুব পছন্দ, ওই হইলো মিষ্টি টকের থেকে এই টক খায়। তার উপর ওই হইলো গিয়া কান ফুরাইছিল, কহে কিছুদিন আগে বলছিলাম কিনা মনে নেই হয়তো বা, কিন্তু ওই জন্য ওরা টক খাইতে নিষেধ করছে। তারপরে ওই মানে টক খাইবে 1-1.5 মাস হয়ে গেছে অবশ্য, তারপরেও যদি আবার পাইকা টেকা যায় এই কারণে। আর হইলো ফারহা হইলো যে শুধু টকটা খাইতেছে ফুচকা দিয়া, ওইটা খুব পছন্দ করে খায়। তো আম্মু আবার ফারিয়ারে বকা দিতেছে, তুই এত টক খাইস না। তো কিন্তু ওই খাইবই, আবার তাকে সুন্দর দেখলো যে আম্মু বকতেছে। তো আদি হইলো গিয়ে ঘুমাইতেছে, কোচিং থেকে এসে ভাত খায় ঘুমাইছে, এখন উঠে নাই, ডাকতেছি। তো এই যে আদি উঠছে, ওরে আবার নাস্তাটা দিলাম, ওই আবার ফুচকা খাইলো না, চটপুটি বানায় খাইলো ফুচকা দিয়া। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা করেননি তারা করে নিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।